মদিনায় আমি কেন যাব? মদিনায় আমার যাওয়ার দরকার কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ মুবারাকা করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। দারে কুতনির মধ্যে বলেন, যে আমার কবর শরীফ জিয়ারত করবে, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা। তাহলে আমার নবীর সুপারিশ থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায় এমনও মানুষ আছে। তো যারা রসুলের সুপারিশকে অস্বীকার করে, তারা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো রসুলের সুপারিশ পাক, এটা চাইবে কেমনে? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি করে কবিরা গুনাহ করেছে, তওবা করে নাই, কিন্তু ঈমান আছে, শয়তানের ধোঁকায় পড়ে কবিরা গুনাহ করে ফেলেছে, আমি আমার ওইসব কবিরা গুনাহকারী বান্দাদের জন্য, উম্মতের জন্য আমি সুপারিশ করব। ছোট ছোট যারা অল্প গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, যারা না বুঝে অল্প অল্প গুনাহ করেছে, তাদের জন্য আমার সুপারিশ করার দরকার হবে না। তার জন্য সিদ্দিকিন আছে, তাদের জন্য সালেহিন আছে, তাদের জন্য হাফেজ আছে, তাদের জন্য উলামায়ে কেরাম আছে, তাদের জন্য মুহাদ্দিস আছে, তাদের জন্য মুফাসসির আছে, তাদের জন্য আল্লাহর ওলিরা আছে। আমার নবী বলেন, যেসব আমার উম্মতেরা গুনাহ করতে করতে, কবিরা গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, আমি ওইসব উম্মতদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর আমাদেরকে ওই মদিনা থেকেই দূরে রাখতে চায়, ওই মদিনার প্রেম থেকে আমাদের দূরে রাখতে চায়। নাস্তিকেরা যেভাবে মদিনা নিয়ে কুৎসা রটনা করে, আমার নবীকে নিয়ে কুৎসা রটনা করে, আমার নবীর চরিত্রের মধ্যে কালো লেপন করতে চায়, কালো দাগ লাগাতে চায়, তারা নাস্তিক হিসেবে লাগায়। আর ধর্মীয় নাস্তিক যারা নিজেদেরকে ধর্মীয় ব্যানারে পরিচয় দেয়, আমি মুসলিম, তারা ধর্মীয় ব্যানারে নিজেরা নাস্তিকের ভূমিকা পালন করছে। মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনার নবী এখানে মরে ফসে গলে মাটির সাথে মিশে গিয়েছে, এখানে যাওয়ার দরকার নাই। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এইসব মদিনার শত্রুদের থেকে হেফাজত করুন। সম্মানিত হাজরিন, মদিনায় কেন যাব আমি? কেননা মদিনায় আমার আকা আছে, মদিনায় দো জাহানের বাদশা আছে। মদিনার নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন, সেদিনও রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছেন। মদিনার নবী 63টা বছর অতিবাহিত করেছেন উম্মতি উম্মতি বলে বলে। মদিনার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য দোয়া করেন। আমার নবীজি বলেন প্রতি সোমবারে, বৃহস্পতিবারে আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয়, আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয়। যখন দেখি আমার উম্মত ভালো ভালো আমল করেছে, আমার উম্মত নেক আমল করেছে, আমার উম্মত নামাজ পড়েছে, আমার উম্মত দরুদ মুবারকা পড়েছে, আমার উম্মত দান সাদকা খায়রাত করেছে, আমার উম্মত মানব সেবায় নিয়োজিত ছিল, আমার উম্মত দ্বীনের কাজ করছে, এটা যখন নবীর সামনে পেশ করা হয়, তখন আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আর যখন দেখে উম্মত নামাজ পড়ে না, উম্মত নাফরমানের মধ্যে আছে, উম্মত পাপ কাজের মধ্যে আছে, উম্মত নামাজ পড়ে না, উম্মত মন্দ কাজের মধ্যে নিয়োজিত আছে, আমার নবীজি ওই বান্দার আমল দেখে আমার নবী কষ্ট পায়। তখন আমার নবী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দেয়, ও আল্লাহ, আমার উম্মত না বুঝে গুনাহ করে ফেলেছে আল্লাহ, আমার উম্মত না বুঝে অন্যায় করে ফেলেছে আল্লাহ, আমার উম্মত না বুঝে পাপ কাজের মধ্যে নিয়োজিত হয়েছে আল্লাহ, আপনি আমার উম্মতের গুনাহগুলা মাফ করে দেন।
যে নবী উম্মতের জন্য সব সময় পেরেশান, যে মদিনার মধ্যে দু জাহানের বাদশা রয়েছে, আমি কেন ওই মদিনায় যাব না বলেন? ওই মদিনায় আমি কেন যাব না বলেন? ওই মদিনার মধ্যে এমন একজন এমন নবী শুয়ে আছে, যে জায়গার মধ্যে শুয়ে আছে ওই জায়গাটা আরশের চাইতেও দামি। ওই জায়গাটা কিতাবের মধ্যে আসছে, যে জায়গার মধ্যে আমার নবীর দেহ মুবারক শুয়ে আছে, আমার নবী যে জায়গার মধ্যে অবস্থান করছে ওই জায়গাটা আল্লাহর আরশের চাইতেও দামি। ওই মদিনায় আমি কেন যাব না বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করার জন্য যে আসবে, সে যেন আমি জীবিত থাকা অবস্থায় আমার সাক্ষাতে আসলো। তাহলে যারা আমাদেরকে মদিনা থেকে বিমুখ রাখতে চায়, তারা আমার নবীর সাথে সাক্ষাৎ করা থেকে আমাদেরকে বিরত থাকতে চায়। তারা কখনোই আমাদের ঈমানের বন্ধু হতে পারে। তারা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, দ্বীনের শাসন চাই, ইসলাম কায়েম করে উল্টায় ফেলবো, আমরা অনেক কিছু করে ফেলবো, কিন্তু মদিনা লাগবে না। মদিনা যাদের লাগে না, আমাদেরও তাদের লাগে, আমরাও তাদেরকে আমাদের বন্ধু হিসেবে চাই। আমাদের দরকার নাই তাদের। যারা কোরআনের কথা বলবে, কাবার কথা বলবে, আল্লাহর কথা বলবে, কিন্তু মদিনা থেকে যারা আমাদেরকে বিরত রাখতে চায়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে